এমন বাপ মা মাথার উপরে থাকলে আর কিছুর প্রয়োজন হয়নি বাবারা। ঠাকুরপো, এবার যা কইছি সেটা করো। এবার যাও দেখি, ঘুরে এসো, মন ভালো হবে। দিদি গো, আমার অনেক ভাগ্য গো দিদি, আমার অনেক ভাগ্য যে আমি তোমার মতো বড় যা পেয়েছি। আমাদের মাথার উপর সব সময় তুমি এমন ভাবে দেখো গো দিদি, এমন ভাবে দেখো। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। বাপ মার কাছে সব সন্তানের মূল্যই এক। গোপাল যদি বড় হয়ে তোমাকে ভুল বোঝে তাহলে পারবে তুমি ওকে দূরে করে দিতে? বুকে হাত রেখে বলো তো। কিছুতেই দুর্বল হব না আমি যদি এই সংসারেই থেকে যাই, তাহলে উনি কোনোদিনও নিজের মান অপমান দেখবেন না, মুখ বুঝে শুধু কেটে যাবেন, কোনো নামই হবে না তেনার। আমি চলে গেলেই বরং তিনিও পেছু ধরে আসবেন, নিজের কারবার শুরু করবেন, আর নিজের মতো করে সে কারবার চালাতে পারবেন। তাহলে কাল যাওয়া পাকা। মা বাবা মশাইকে কখন জানাবে কিছু ঠিক করলে? আমি জানি তুমি ঘুমাওনি। কে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে জানতে পারি কি? আমি গোপালকে নিয়ে একাই যাব, সঙ্গে ভুজঙ্গ দাদা যাবে। নিচে শোর করেই তো যাচ্ছি, লোকজন নেগে কি হবে? তাহলে এই তোমার শেষ সিদ্ধান্ত? এই সময় ঝড় উঠলো, সদর খিড়কি সব পাইকা বন্ধ করেছে কিনা কে জানে, গিয়ে দেখতে হবে। যা ঝড় উঠেছে মনে হচ্ছে জিনিসপত্র সব ভাঙবে। এই কে আছো? ভুজঙ্গ, সর্দার কোথায়? মেদা, বংশী, সর্দার, ভুজঙ্গ সব কোথায় তোমরা? দেখছো? এই সময় কোথায় গেলেন তিনি? এমন বাজ পড়ছে। জগদম্বা, জগদম্বা, তোমরা সব ঠিক আছে তো? ওই বাড়ির পেছনে তাল গাছটায় বাজ পড়েছে। আপনি কোথায় যান কোন দিকে? এখানে ভূপাল রয়েছে, আমি আছি, আর আপনার যেন সবার জন্য চিনতে। আমরাই কেউ নয়, কিভাবে এই সময় একা পেলে যায় বাইরে? আমি কাল সকালেই বাবা মশাইয়ের সঙ্গে কথা বলবো। ওনাকে বুঝিয়ে বলতে হবে। এই কারবার আটামশাই একা সামলাতে পারবেন না, বরং এ সময় মাধবকে আসতে বলতে হবে। তবে এরপর কেউ তোমায় অপমান করার সাহস পাবে না।
আমি নিজেকে এমন ভাবেই প্রতিষ্ঠা করব, তুমি দেখে নিও। শুধু আমাকে একটা কথা বলো, তুমি তুমি আমাকে ছেড়ে যাবে না তো? রাগ হোক, ঝগড়া হোক, মান হোক, যাই হোক, তুমি আমার পাশ ছেড়ে যাবে না, কথা দাও। আপনি আমাকে কথা দিন, আপনি বাবা মশাইকে কইবেন যে আপনি আর এসবের মধ্যে থাকতে পারবেন না। কথা দিলাম। আপনি বুঝবেন না আমার কত খালি পাওয়া। আপনি কিনা শেষমেশ আমার কথা মানলেন, এত ভাগ্যি হলো আমার। কেন আমি তোমার কথা মানি না? এ কথা কেন বলো তো আমার চোখের দিকে তাকিয়ে? বাবা মশাই কি শুধু একাই মাকে কবে প্রথম দেখেছিলেন সে তারিখখানা মনে রাখে? আমিও মনে রাখি। সেই প্রথম তুমি আমার বন্ধুকে নলের সামনে এসে দাঁড়িয়েছিলে। কিছুই ভুলিনি। তোমার কথাতেই করুণাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। আর কাল তোমার জন্যই এই বাড়ি ছেড়ে বের হব। এবার বলো আমি তোমার কোন কথা ফেলে দিই? ওই পালকিটা তোমার পছন্দ হয়েছে তো? আপনার যেমন কথা, ওই পালকি পছন্দ না হয়ে যায়, তার উপর ওখানে আপনি আমায় দিয়েছেন। আচ্ছা ওই পালকি আপনি কোথায় বানাতে দিলেন বলুন দেখি, আর কবেই বা বায়না দিলেন? আপনি তো আমাকে কিছুই করেননি। নায়েব মশাই বলছিলেন বড় জামাই সিথির বাড়ির কাছে ভালো পালকি তৈরি করে, আর এই পালকিখানা আমি সেখান থেকেই তোমার জন্য তৈরি করেছি। রানী, তুমি এই পালকিতে চড়ে গঙ্গায় নাইতে যেও, আর আমি যখন থাকবো না তখনও যেও। এ আপনার কেমন কথা? হ্যাঁ, কাল কি সুন্দর উপহার দিয়ে গান গাইলেন, আর আজ আবার আপনি এসব অনক্ষণে কথা কয়েছেন। না না, আমি তো তেমন কিছু বলতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে দেখো, যদি এমন কখনো আসে যখন আমি থাকবো না, তখন এই পালকিতে চড়লে তোমার মনে হবে আমি যেন তোমার পাশে পাশে হাঁটছি। আবার আবার আপনি এসব কথা কইছেন তো? রানী, আমাকে না রওনা হতে হবে জানো তো। আমাকে প্রথমে সেরেস্তায় যেতে হবে, তারপরে বড়টার সঙ্গে দেখা করতে হবে। বলছি বৌঠানকে একটু বলবে আমায় চা করে দিতে, মাথাটা বড্ড ভার হয়ে আছে। বৌঠান চা নিয়ে হাজির ভাই। আর তোমার যে মাথা ভার হবে সেটা আমি আগে থেকেই জানতাম। কাল রাতে নিশ্চয়ই রাত জাগা গেছে। না না, আমি আসলে কইছিলাম কাল রাতে যা ঝড় হলো আর যা সমস্ত আওয়াজ, বাপরে বাপ, একটু চা খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বৌঠান, আপনি না সত্যি এ বয়সেও রসিকতা করতে পারেন। দেখলেন তো আপনার ছোট বোনটি কেমন লজ্জায় ছুটে পালালো। সে তো হবেই, সে তো এখন নিজে নতুন বউ হয়ে আছে। তুমি তাকে যা উপহার দিয়েছ। বুঝতে পেরেছি, আজ আপনি আর থামবেন না। বেশ, আমি তবে বিদায় নিচ্ছি। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।